আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ শুক্রবার জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে এসে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করা এবং ইখলাসের সাথে আমলের নিয়তে কোরআন ও হাদিসের আলোকে কিছুদিনই কথাবার্তা বলা এবং শোনা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব শবে বরাত সম্পর্কে। যেহেতু শাবান মাস চলমান, শাবান মাসের অনেক ফজিলত, অল্প কিছুদিন পরেই আমাদের সামনে আসতেছে রমজানুল মুবারক, রমাদান কারীম, রমজান মাস। আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শবে বরাত, এটা সব হচ্ছে ফার্সি একটা শব্দে এটা নামকরণ করা হয়েছে। শবে বরাত, সব মানে রাত, আর বরাত হইল মুক্তি। তাহলে মুক্তির রাত, শবে বরাত মানে কি? মুক্তির রাত। আরবিতে হাদিসের ভাষায় এটাকে বলা হয় নিসফ, লাইলাতুন নিসফ মিন শাবান, লাইলাতুন নিসফ মিন শাবান। নিসফ মানে নুস, নুস মানে অর্ধেক, অর্ধেক মানে শাবান মাসের অর্ধেকের দিবাগত রাত। এই শবে বরাত আসলে আমরা অনেকেই কি করি? অনেক বেশি বাড়াবাড়ি করি, আবার অনেকে অনেক সারাসারিও করি। একদল আছি আমরা বলি শবে বরাতে কিছু নাই, কোনো আমল নাই, কিচ্ছু করা যাবে না, সব বেদাত, সব নাজায়েজ, হারাম। এগুলা কি অনেকে বলে, দেখবেন মোবাইলে, ইউটিউবে, এখন তো মিডিয়ার যুগ, মিডিয়াতে এগুলা বেশি দেখা যায়। এগুলা বলে নাই বলতে একেবারে নাই এরকম কিছু না, আছে। শবে বরাত বহু হাদিসের আলোকে শবে বরাত খুবই ফজিলতপূর্ণ রাত একটি, এটা আছে হাদিসে। আর আরেক দল আছে শবে বরাত আসলে একটা বেশি বাড়াবাড়ি করে। শবে বরাত আসলে এরকম পিঠা বানাইতে হবে, জাঁকজমকপূর্ণ অনেক কিছু আয়োজন করতে হবে, আপনার আলো জ্বালাইতে হবে, বোম ফুলাইতে হবে, এবং শবে বরাত উপলক্ষে এত রাকাত নামাজ পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে, ফাতিহার পরে কুল আল্লাহ, এতবার, ওই সূরা এতবার, এইভাবে অনেক কিছু বলে। এটাও করা যাবে না। তাহলে কোনটা করবো হুজুর? প্রশ্ন না? আমল নিয়ে আছে, কিছু আমল আছে, একেবারে নাই তা না। যদিও সরাসরি কোরআনুল কারীমে শবে বরাত সম্পর্কে কোনো ডাইরেক্টলি কোনো কি নাই, আয়াত নাই, কিন্তু হাদিস সরাসরি আছে। ডাইরেক্ট কি হাদিস আছে, অনেকগুলো হাদিস। কিছু হাদিস সহিহ সনদে আছে, কিছু হাদিস আছে দুর্বল সনদে। তো দুর্বল সনদের উপর আমল করা যায়, যেটা আমলের ক্ষেত্রে, যেটা আমল একটা হলো আকীদার ক্ষেত্রে দুর্বল হাদিস হইলে ওইটা কি করা যাবে না, মানা যাবে না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হায়াত কি অল্প। হযরত আদম আলাইহিস সালাম 960 বছর হায়াত পাইছিল। নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পাইছিল। এভাবে সালেহ আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, অনেক নবীরা 400 বছর, 500, 300, 250, 700 এরকম হায়াত পাইছিল। আর আমাদের নবী, আমরা যে নবীর উম্মত, যে নবীর উম্মত রাহমাতাল লিল আলামিন, আর আমাদের হায়াত কি একেবারে সীমিত, 70, 60, 70, 80, 90, সর্বোচ্চ 100। তো আমাদের জন্য আমরা এই অল্প সময়ের ভেতরে যাতে করে আমরা অনেক কিছু ফজিলত অর্জন করতে পারি, এই জন্য আমাদের জন্য অনেক সময় বিশেষ বিশেষ কিছু রাত, কিছু ইবাদত, কিছু সময়, এগুলোকে আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকেই বরাদ্দ আছে। যেমন শবে বরাত, শবে কদর, শেষ রাত্রির ইবাদত, এগুলো কি আমাদের জন্য বোনাস, উপহার হিসাবে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করছেন, এটার ব্যাপারেও কি আমরা অনেকে এই যে সবে মেরাজ কবে, আমাকে কয়েকজন জিজ্ঞেস সবে মেরাজ কবে, সবে মেরাজের নামাজ কবে। আরে বাবা, সবে মেরাজের আবার নামাজ আছে নাকি আলাদা কোনো? তো রাসূলের যে মেরাজ হয়েছে এটা বিশ্বাস হইতে হবে, স্বীকারিত হবে যে রাসূল কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, সূরা বনী ইসরাঈল প্রথম আয়াত। ওই মহান সত্তা তিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। তিনি কোরআনের আয়াত স্পষ্ট, নবীদের কি হয়েছে? মেরাজ হয়েছে, নবীজি ভ্রমণ করছেন। এখন এই মেরাজ নিয়ে তো আমরা অনেকে কি করি, অনেকে আলাদা ইবাদত মনে করি এবং নামাজ আছে, অনেক কিছু করে না। নবীজি যদি মেরাজ হয়েছে এটা স্বীকারিতে হবে। এটা যদি কেউ স্বীকার না হয় তার ইমানই থাকবে না, যেহেতু কোরআনে আছে মেরাজ হয়েছে। তো মেরাজে কি করছেন নবীজি? মেরাজে আমাদের জন্য গিয়ে প্রথমে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। প্রথমে কয়েকটা নামাজ ছিল, যেটা জানেন আপনারা, 50 ওয়াক্ত, পরে পর্যায়ক্রমে এই 5 ওয়াক্ত কমাইতে 5 ওয়াক্ত আছে, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নির্ধারণ করতে। সেই 5 ওয়াক্তে আমরা কি করি না, পড়ি না। 5 ওয়াক্ত নামাজ কি করি না, আমরা পড়ি না। আর এই শবে বরাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট এক হাদিস, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাহাবি, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই শবে বরাত সম্পর্কে যে হাদিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা তার বান্দার দিকে ফিরেন, তার বান্দার দিকে ফিরেন, বান্দার দিকে চান। বান্দাকে, বহুত বান্দাকে আল্লাহ তাআলা কি করে দেন, এই রাত্রিতে ক্ষমা করে দেন, মাফ করে দেন। কোন রাত্রিতে? শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা তার অসংখ্য 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 অগণিত বান্দাদেরকে কি করে দেন, মাফ করে দেন। আরেক হাদিসে আছে মাফ করে দেয় তো দেয়, এরকম লোকদেরকে মাফ করে দেয় যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছিল, যে তারা কোথায় যাবে, জাহান্নামে যাবে, তাদেরও অনেকের কি করে দেয়, মাফ করে দেয় এই রাত্রিতে। কিন্তু এখানে কথা আছে, 2 ক্যাটাগরির লোকের কথা বলা হয়েছে, যে এই 2 শ্রেণীর লোক তারা এই রাত্রিতে কি পাবে না, মাফ পাবে না। তারা কারা?
শেষের অংশ, যে মুশরিক শিরিক যারা করে এবং হিংসা অহংকার বিদ্বেষ যাদের ভেতরে থাকে, এই হিংসুট এবং মুশরিক যারা শিরিক করে আল্লাহর সাথে, তারা ব্যতীত অসংখ্য লোককে আল্লাহ তাআলা এই রাত্রিতে কি করে দেন? ক্ষমা করে দেন। এখন এখানে কথা হচ্ছে যে আমরা অনেকে মনে করি শবে কদর, শবে বরাত এই রাত্রিতে আসলেই আমাদেরকে বাস একটু ইবাদত বন্দেগী নামাজ পড়তে হবে, সারা বছর কোনো খবর থাকে না। এই যে আমাদের জন্য যে অফারগুলা রাত্রি শবে বরাতের, শবে কদরের এই অফারগুলা কারা পাবে? আচ্ছা, একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন আপনি দোকানে গেলেন একটা কিছু কিনতে, যে কোনো একটা জিনিস একটার সাথে একটা অংশ ফ্রি থাকে। যেমন আপনি হুইল পাউডারে কিনলেন, তার সাথে কখনো মগ দিয়ে দিবে অথবা বালতি দিয়ে দিবে ফ্রি, ঠিক আছে না? তা আপনি যদি গিয়ে বলেন বাস আমি ওটা কিনবো না, আমাকে ফ্রিটা দিয়ে দেন, আমাকে ফ্রিটা দিয়ে দেন, কি দিবে? আপনাকে ফ্রিটা দিবে না, এটা কিনতে হবে। তো আল্লাহর পক্ষ থেকে যে শবে বরাত, শবে কদর এই বিশাল ফজিলতপূর্ণ মাফ করে দিবে কাদের জন্য? যারা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ, যে মেরাজে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্তকে কেটে নবীদের অনুরোধে 5 ওয়াক্ত নিয়ে আসলে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করার পরে এই যে বিশেষ অফারগুলো আছে, ওই অফারগুলো কি নিতে পারবেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করার পরে। এখন আপনি নামাজ পড়লেন না আর মনে করলেন যে বাস এই বছরে একদিন এই শবে বরাতে বা শবে কদরে বা সপ্তাহে একদিন শুক্রবারে জুমার নামাজ পড়ে বাস আমি কি নাজাত পেয়ে যাব? হবে কখনো? তাইলে ওই আপনার হুইল পাউডারের সাথে মগ আর বালতির মতো আর কি, গিয়ে দোকানে বললেন যে আমাকে শুধু বালতিটা ফিরিয়ে দিয়ে দেন, ওটা কিনবো না। দিবে কি আপনাকে? দিবে না। এরকম ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহ সবসময় করার ভেতর থেকে যে বিশেষ ফজিলতপূর্ণ দিনগুলা আছে ওগুলো আপনি পাবেন যদি ইবাদত বন্দেগী করেন। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, কিন্তু 2 শ্রেণীর লোক ছাড়া, যারা আল্লাহর সাথে শিরিক করে এবং হিংসা বিদ্বেষ। শিরিক কাকে বলে? যে আলোচনা শুধু শিরিক সম্পর্কে কয়েকজন আগে আলোচনা করছে। যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর কাছে সবকিছু আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহর যে ক্ষমতা পাওয়া, আল্লাহ যা যা দিতে পারে এরকম ক্ষমতা অন্য কারো আছে এটা মনে করা, বা আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া, আমার যা প্রয়োজন আছে সবকিছু আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাইলে, কারোর কাছে মাথা নত করলে, কাউকে সেজদা দিলে শিরক। এই ক্যাটাগরির লোককে মারা কি মাফ করবে না। আর হিংসা বিদ্বেষ যাদের ভিতরে থাকবে তারাও এই রাত্রিতে কি পাবে না? মাফ পাবে না। কেমন সংখ্যক লোককে মাফ করে দেয় একটা উদাহরণ দেই। ইবনে মাজার আসছে হাদিসটা, এটাও হাদিসটা বললে বুঝবেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রিতে ঘুমিয়েছিলাম, তো হঠাৎ আমার পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখতে পাই নাই। তখন আমি খুঁজতে গিয়ে দেখি যে উনি মদিনার পাশে যে জান্নাতুল বাকি আছে ওখানে তিনি আসমানের দিকে তাকিয়ে আছেন। কোন রাত্রিতে? এই শাবান মাসের দিবাগত 14 তারিখ রাত্রিতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, আয়েশা তুমি কি মনে করছো যে আমি অন্য কোন স্ত্রীর সাথে গেছি বা তোমার সাথে জুলুম করবো? না ইয়া রাসূল, আমি আপনাকে কাছে পাই না, এই জন্য খুঁজতে আসছি। দেখো আজকের যে রাত্রিটা, এই রাত্রিটা আল্লাহ তাআলা আরব গোত্রের আপনার
একটা গোত্র আছে কালব, কালব নামে একটা গোত্র, ওই গোত্রে ওরা মেষ ছাগল এগুলো বেশি ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিচ্ছেন যে কালব গোত্রের যে ছাগলের পাল আছে, এই পালগুলোর যতগুলো পশম আছে, একটা ছাগলের কতগুলো পশম, একটা পালে যতগুলো ছাগল আছে এই ছাগলগুলোর যত পশম আছে তার চেয়ে অধিক সংখ্যক লোককে আল্লাহ তাআলা এই রাত্রিতে কি করে দেন? মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এই রাত্রিতে কি ফজিলত আসেনি? আর ফজিলতটা কে পাবে? আমি সারা বছর নামাজ পড়লাম না, শুধু শুক্রবারে পড়লাম, অথবা শবে বরাত, অথবা শবে কদর, তাইলে কি আমি এই ফজিলতটা পাবো? পাবো না। তাহলে আমাদেরকে বানাইছে কে? আল্লাহ। আবার আল্লাহ আমাদেরকে আল্লাহর কাজই করতে বলছেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, কোরআনের আয়াত, হে লোক সকল আমি তোমাদেরকে সৃষ্টি করছি। আর এক আয়াতে বলছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে লোক সকল তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদত করো। তোমরা যে শুধু তার ইবাদত করবে না, তোমরা পূর্বে যারা ছিল তারাও করেছিল আমি আল্লাহর ইবাদত, তোমরাও করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার মুত্তাকি হইতে পারো। তাহলে আমরা ইবাদত বন্দেগী করে আমাদের আল্লাহর বান্দা হইতে হবে। আর ইহুদি যখন বানায় কাউকে, তখন তারা কি করত? আপনার রংযুক্ত পানির মধ্যে চুবাইয়া ডুব দেওয়াইয়া তখন তারা ইহুদি বানাইতো। সিরগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিরগা ওয়া নাহনু লাহু আবিদুন। যে হে মুসলমানগণ, তোমরা আল্লাহর রঙে কি হও? রঙ্গিত হও, এবং আল্লাহর এই রং ছাড়া আর উত্তম রং কার হইতে পারে? ওয়া নাহনু লাহু আবিদুন, এবং আমরা তো তারই কি করি? ইবাদত বন্দেগী করি। তাহলে আমরা আল্লাহর বান্দা। আল্লাহর রঙে রঙ্গিত হওয়া মানে কি? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, আল্লাহর হুকুম মানা, আদেশগুলো মানা, নিষেধগুলো থেকে বিরত থাকা, বেঁচে থাকা, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো এইভাবে ঠিক করতে থাকা, আদায় করতে থাকা। এরপরে যখন বিশেষ ফজিলতপূর্ণ রাতগুলো আসে, ওই রাত্রিও যেহেতু ক্ষমা করে দেয়, ওই হিসাবে বেশি বেশি ওই রাত্রিতে কি করা? ইবাদত বন্দেগী করা। তাহলে আমরা কি পাবো? মাফ পাবো। আর এখন যদি আমরা দুনিয়ার সৌন্দর্যের পিছিয়ে পড়ে থাকি, সন্তানের পিছিয়ে পড়ে থাকি, ক্ষেত খামারের পিছিয়ে পড়ে থাকি, গরু ছাগলের পিছিয়ে পড়ে থাকি, পরেন কাজ করেন, কোনো সমস্যা নাই, এগুলো তো করতে হবে, কিন্তু একেবারে সব কিছু বাদ দিয়ে না। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এগুলো হলো দুনিয়ার পার্থিব দুনিয়ার উপকরণ। এগুলো কি? এই যে স্ত্রী, পুত্র, সন্তানাদি, ক্ষেত খামার, গরু ছাগল, এই কথাগুলো আছে এই আয়াতের ভিতরে। এগুলো কি? দুনিয়ার উপভোগের বস্তু। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহর নিকট হুসনুল মাআব, উত্তম প্রতিদান আল্লাহর নিকট। তাহলে এই যে দুনিয়ার কিছু উপকরণের কথা এখানে বলা হয়েছে, এটা 6-7টি উপকরণের কথা বলা হয়েছে, যে সন্তানাদি, স্ত্রী, দৌলত, ক্ষেত খামার, গরু ছাগল, পার্থিব দুনিয়ার উপকরণ। এগুলোর পিছিয়ে সময় নষ্ট করা কি করা যাবে না। এগুলো আপনি করবেন, কিন্তু এগুলোর পিছিয়ে দৌড়িয়ে আপনার ইবাদত কি করা যাবে না? বাদ দেওয়া যাবে না। যেহেতু আল্লাহ বানাইছে, আল্লাহর ইবাদত করে এগুলো করতে হবে। এগুলো করতে করতে যখন সময় আসবে বিশেষ ফজিলতপূর্ণ রাত, তখন ওই রাতে পরিপূর্ণ ফজিলত আমরা কি অর্জন করতে পারবো। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই যে এগুলো তো আমরা অর্থ মনে করি যে দুনিয়াতে অনেক কিছু হয়ে যাওয়া, ঘর বাড়ি, সন্তানাদি,
ক্ষেত খামার গরু ছাগল এগুলো হয়ে গেছে, এগুলো আমরা উত্তম মনে করি, কিন্তু এরপরে আছে কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি তোমাদেরকে এর থেকে উত্তম কিছু বলবো না, উত্তম কিছু বলে দিব। আল্লাহ বলছে এর থেকে উত্তম কি, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি পরহেজগার, তাদের জন্য কি রয়েছে, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, তাদের জন্য এরকম জান্নাত আল্লাহ তাআলা দিবেন যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। শুধু তাই নয়, তারপরে খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুন মুতাহহারা, এবং আল্লাহ তাআলা তাদেরকে এরকম পাক ও পবিত্র সঙ্গীর ব্যবস্থা করে দিবেন, স্ত্রীর ব্যবস্থা করে দিবেন সেই জান্নাতে, যে নারীরা স্ত্রীরা কখনো কি হায়েজ নেফাস হয় না, তাদের এরকম পাক ও পবিত্র স্ত্রী আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। ওয়া আজওয়াজুন মুতাহহারাতু ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর আল্লাহর সন্তুষ্টি তারা কি করতে পারবে, অর্জন করতে পারবে মুত্তাকি হইলে। এই এখানে যে মুত্তাকি হওয়ার কথা বলছে, এখানে মুত্তাকি হওয়ার পরবর্তী দুইটা আয়াতে মুত্তাকি কারা, ওই কথাটা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, ও যারা বলে রব্বানা, হে আমাদের রব, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, নিশ্চয় আমরা ঈমান আনছি। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা, আমাদেরকে মাফ করে দেন, যুনুবানা, আমাদের অপরাধ, ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। তাহলে মুত্তাকির কিছু বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে, যে যারা মুত্তাকি হবে তারা বলবে আল্লাহর কাছে এভাবে দোয়া করবে যে আল্লাহ, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, আমরা আপনার উপর ঈমান আনছি, আপনার উপর বিশ্বাস করছি, ফাগফির লানা, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর কাছে মাফ চাইবে, তারা সবসময় আল্লাহর দিকে রুজু থাকবে, আল্লাহর কাছে মাফ চাইবে, এবং ওকিনা আযাবান নার, এবং এটাও বলবে যে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। তারপরে আরো কয়েক ক্যাটাগরির মুত্তাকির বৈশিষ্ট্য বর্ণনা করেছেন পরবর্তী আয়াতরা। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার, যারা ধৈর্যশীল, চরম বিপদ মুসিবতের সময়ও অধৈর্য হয় না, সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর উপর সুবুর্দ করে ধৈর্য ধারণ করে আল্লাহর ইবাদত বন্দেগী যারা করতে থাকে, এরকম ধৈর্যশীল যারা, তারাও কি মুত্তাকি। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা, সবসময় সত্য কথা বলে, কখনো মিথ্যা বলে না। আছে দুর্গাপুর, ফোনে বলে না যে আমি বামসানাপুর আছি, এটা বলে না। দুর্গাপুর থাকলে কি বলে, দুর্গাপুরই বলে, মিথ্যা বলে না। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা, কানিতিন, একেবারে তার নিজকে একেবারে বিলিয়ে দেয় আল্লাহর হুকুমের মধ্যে। আল্লাহ যা যা হুকুম করছেন, যা যা আদেশ করছেন, যা যা নিষেধ করছেন, সব কিছু মানার জন্য সে সদা সচেষ্ট থাকে, তারাই মুত্তাকি পরহেজগার। ওয়াল-মুনফিকিনা, এবং তারা যারা কি করে, খরচ করে আল্লাহর পথে। আরেক আয়াতে আল্লাহ বলেছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, যে তোমরা খরচ করো যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি। আমরা আমাদের যে ধন সম্পদ রিজিক যা আছে তা তো আল্লাহই দিয়েছে, আমি যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা কি করো, খরচ করো। এরকম যারা খরচ করবে দিনের পথে সময় সময়, তারাও কি মুত্তাকি পরহেজগার। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং তারাও মুত্তাকি যারা আল্লাহর কাছে ক্ষমা চায় সেহরির সময়, শেষ রাতে, তাহাজ্জুদের সময়, আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করে, রোনাজারি করে, কান্নাকাটি করে। সেহরির সময়, শেষ সময় তাহাজ্জুদের নামাজ আদায়ের কথা এটা দেখছেন কোরআনও আছে। তাহলে এটা আমরা দেখা গেছে কি, শবে বরাত আসলে শুধু ওই রাত্রে আমরা কি করি, তাহাজ্জুদ আদায় করি, অন্য কোনো সময় করি না। ওই রাতেও করবেন, সব সময় করবেন। আরেক হাদিসে তো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা প্রতি রাত্রে একেবারে নিকটতম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, মাইয়াদউনি, কি আছো যে আমাকে তোমরা ডাকবা।
মাইয়াদউনি আস্তাজিবা লাহ, যে আমি তাকে কি করে দিব? ক্ষমা করে দিব। ওয়া মাই ইস্তাগফিরুনি, কে আসো যে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে আস্তাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবা, কে আছে আমার কাছে চাইবা, কে আছে আমার কাছে মাজার চাইবা, যা কিছু আমার কাছে চাইবা আমি তাদেরকে কি করে দিব? ক্ষমা করে দিব, মাফ করে দিব, তাদের চাওয়া পাওয়া তাদেরকে দিয়ে দিব। প্রতি রাতেই শেষ রাত্রিতে আল্লাহ তাআলা কি মুমিন বান্দাদেরকে ডাকতে থাকে যে আমার কাছে চাও, আমার কাছে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। উদউনি, কোরআনে তো আছে উদউনি আস্তাজিব লাকুম, যে আমাকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে কি দিব? সাড়া দিব। আল্লাহর প্রতিটা হুকুম সবসময় মেনে সর্বক্ষণ 5 ওয়াক্ত নামাজ, সবার আগে দরকার 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করি, এরপরে যত অফারের দিনগুলো আছে, রাতগুলো আছে, যে আবাদতবন্দিগুলো আছে ওগুলো করব। তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটি অফার, প্রত্যেকটি ফজিলতপূর্ণ রাত, রাতের মর্যাদা ফজিলত সবগুলো আমরা ইনশাল্লাহ অর্জন করতে পারব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শবে বরাত, সামনের শবে কদর, এই যে মহামান্বিত রাত্রিগুলা, সে রাত্রিতে আল্লাহ তাআলা আমাদেরকে ঠিকমতো ইবাদতবন্দেগী করার এবং সাথে সাথে আল্লাহ তাআলার ফরজ বিধান 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলকে ঠিকমতো আদায় করার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু